আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিক সংখ্যার গুণ সম্পর্কে জানব। চলো প্রথমে দশমিক সংখ্যার গুণ করার নিয়মটা দেখে নিই। কী সেই নিয়ম? প্রথম নিয়ম হচ্ছে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলো গুণ করি। ঠিক যেমনভাবে আমরা যোগ এবং বিয়োগ করার সময় দশমিকের কথা চিন্তা না করে যোগ বিয়োগ করেছিলাম, তেমনি এখানেও দশমিক বিন্দুর কথা চিন্তা না করে গুণ করব। তারপর 2 নম্বরে কি বলা আছে দেখো, গুণের যেই স্থানে দশমিক বিন্দু আছে গুণফলের সেই স্থানে দশমিক বিন্দু বসাই। চলো আমরা কয়েকটি উদাহরণ করার মাধ্যমে বিষয়টি আরও সহজেই বুঝে ফেলি। প্রথমটাই দেখো কি দেওয়া আছে, 2.13 গুণ 6। চলো গুণ করে ফেলি। 2.13 এবং 6 গুণ করতে হবে। তাহলে গুণ করি। প্রথমে আমরা চিন্তা করব যে এখানে কোনো দশমিক সংখ্যা বা দশমিক বিন্দু নেই। তাহলে এবার যদি গুণ করতে থাকি তাহলে কি হয় দেখো, 6 গুণ 3 সমান 18, 18 8, হাতে 1, 6 গুণ 1 সমান 6 এবং ওই 1, তাহলে কত হয় 7, এবং 6 গুণ 2 সমান 12। তাহলে আমরা গুণ করে ফেললাম। কিভাবে গুণ করলাম? দশমিক সংখ্যার কথা চিন্তা না করে আমরা গুণ করে ফেললাম। এখন দশমিক বসানোর পালা। আচ্ছা বলো তো, যেই সংখ্যায় দশমিক আছে সেখানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2টি সংখ্যা, দেখো 1 এবং 3। তাহলে আমরা গুণফলেও দশমিক এমনভাবে বসাবো যেন দশমিকের পর 2টি সংখ্যা থাকে। তাহলে এখানে যদি দশমিক বসায় তাহলে দেখো দশমিকের পর 2টি সংখ্যা থাকছে। তাহলে 12.78 এটি আমাদের উত্তর। চলো আমরা আরও একটি করি। এখানে কি বলা আছে, 4.3 গুণ 23। তাহলে করে ফেলি। 4.3 এবং 23 গুণ করতে হবে। তাহলে 3 গুণ 3 সমান 9 এবং 4 গুণ 3 সমান 12। এবং নিয়ম অনুযায়ী এখানে একটি শূন্য বসাবো। তারপরে গুণ করতে হবে আবারও 2 দিয়ে 43-এর, কারণ এখানে আমরা দশমিক ধরছি না। তাহলে 3 গুণ 2 সমান 6 এবং 4 গুণ 2 সমান 8। এবার যোগ করার পালা। তাহলে 9 আর 0 যোগ করলে 9 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়, 8 এবং 1 যোগ করলে 9 হয়। এবার দশমিক বসাতে হবে। কোথায় দশমিক বসাবো? এমনভাবে দশমিক বসাবো যেন দশমিকের পরে একটি মাত্র সংখ্যা থাকে। তাহলে কোথায় দশমিক বসালে একটি মাত্র সংখ্যা থাকবে বলো তো? এখানে। তাহলে 98.9 আমাদের উত্তর। আসো আমরা আরও একটি করি। 2.4 গুণ 35। তাহলে 2.4 এবং 35, এটা যদি গুণ করি দেখো, 4 গুণ 5 সমান 20, 20-এর 0, হাতে 2, 5 গুণ 2 সমান 10 আর 2 12। এবার নিয়ম অনুযায়ী এখানে একটি শূন্য বসে যাবে। 3 গুণ 4 সমান 12, 2 হাতে 1, 3 গুণ 2 সমান 6 আর 1 7। এবার যোগ করার পালা। তাহলে 0 এখানে হয়ে গেল, 2 আর 2 যোগ করলে 4 হয়, 7 আর 1 যোগ করলে 8 হয়। এবার দশমিক কোথায় বসাবো বলো তো? এমনভাবে বসাবো যেন দশমিকের পর একটি সংখ্যা থাকে। তাহলে কোথায় বসালে একটি সংখ্যা থাকবে? এই যে এখানে। তাহলে 84.0। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 84ও লিখতে পারি। তোমাদের জন্য কিছু এইচডাব্লিউ থাকছে। এই যে 5 এবং 6-এর ম্যাথগুলা, তোমরা বাসায় এই ম্যাথগুলা করে ফেলবে গুণের। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা দেখব যে গুণের করার ক্ষেত্রে যদি 10 এবং 100 থাকে তাহলে খুব সহজেই আমরা কিভাবে গুণ না করে উত্তর বলে ফেলতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।